দেখবে একদিন এ ছেলে কোনো টুপি পরবে, একদিন এ ছেলে কোনোই দাঁড়িয়ে রাখবে, একদিন এ ছেলে কোনোই মসজিদে গিয়ে ভিড় করবে, একদিন এ ছেলে কোনো হজ করে এসে হাজি হয়ে যাবে। কিন্তু হজ করে বহুত হাজি আছে মিথ্যা মামলা দিয়েছে, হজ করে বহুত হাজি আছে হারামের টাকা নিয়েছে, হজ করে বহু হাজি আছে আম্পানের টাকা চুরি করেছে, হজ করে বহু হাজি আছে পরের ঘরের কাটমানি খেয়েছে, হজ করে এমন হাজি আছে লোকের তেরপল পর্যন্ত চুরি করেছে, হজ করে এমন হাজি আছে বিচারের নামে নারী সতীতা নষ্ট করেছে। এই হাজির থেকে এই প্যান্ট শার্ট পরাগুলো অনেক অনেক গুণ ভালো, এটা আমার আল্লাহ ও রাসূল বলছে। আমরা মার খেয়েছি কোনো জুলুম করে নয়, চুরি করে নয়, ডাকাতি করে নয়, কারো মেরে নয়, কারো কেড়ে নয়, মার খেয়েছি শুধুমাত্র নবী বংশের আওলাদের সাথ দিয়েছিলাম। সে বলেছিল আসো মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, নায়ের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি? জুলুমকে বন্ধ করতে হবে, তাই তো নাকি? না ডেকেছিলাম চলো বাবা ব্যাংক ডাকাতি করতে হবে, যে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছিলে তোমরা, তাহলে তোমরা গর্ব করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে সাহাবাদের সুন্নত পালন করিয়েছে। অনেকে আমার এই কথা শুনে হাসে, কি বলছে সব কটা খালি মাথায় মুখে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট পরা। তুমি মাথায় টুপির পিছনে চলে গেলে, তুমি এর দাড়ির দিকে চলে গেলে, এর জামার দিকে চলে গেলে, কিন্তু দেখলে না অনেক দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বালে গিয়ে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে বসে আছে, এটা দেখলেন না? হয়তো এ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আল্লাহওয়ালাদের নবী সুন্নাতের একটা ইউনিফর্মের থেকে কম আছে, কিন্তু এর মধ্যে একটা ফরজ ইবাদতও আছে, কি? এ নায়ের পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখলে না? একে তুমি আরো উৎসাহী করো, একে তুমি আরো ভালোবাসা দাও, এই যুবকগুলোকে বুকে লাও, এই যুবকগুলোকে বুঝাও যে তুমি এত ভালো কাজ করছো, কিন্তু তোমার বাহ্যিকটা যদি একটু সুন্দর করো তাহলে মনে রাখবে তোমার দুনিয়াও ভালো লাগবে, আখিরাতও ভালো লাগবে। দেখবে একদিন এ ছেলে কোনো টুপি পরবে, একদিন এ ছেলে কোনোই দাঁড়িয়ে রাখবে, একদিন এ ছেলে কোনোই মসজিদে গিয়ে ভিড় করবে, একদিন এ ছেলে কোনো হজ করে এসে হাজি হয়ে যাবে। কিন্তু হজ করে বহুত হাজি আছে মিথ্যা মামলা দিয়েছে, হজ করে বহুত হাজি আছে হারামের টাকা নিয়েছে, হজ করে বহু হাজি আছে আম্পানের টাকা চুরি করেছে, হজ করে বহু হাজি আছে পরের ঘরের কাটমানি খেয়েছে, হজ করে এমন হাজি আছে লোকের তেরপল পর্যন্ত চুরি করেছে, হজ করে এমন হাজি আছে বিচারের নামে নারী সতীতা নষ্ট করেছে। এই হাজির থেকে এই প্যান্ট শার্ট পরাগুলো অনেক অনেক গুণ ভালো, এটা আমার আল্লাহ ও রাসূল বলছে। এদের মধ্যে লেবাসে কিছু ভুল আছে, বাহ্যিক কিছু ভুল আছে, কথা বুঝে আসছে না? নয়, কিন্তু এদের মধ্যে একটা ভালো খসলত আছে, যে খসলতটা হলো সাহাবা হুজুরদের সুন্নাত, মরে যাব তাও ভালো, জুলুমের সাথ দেব না, জান চলে যাই তাও ভালো, ইসলাম বিদ্বেষীদের সাথ দেব না, তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? না ভেতরে ভেতরে অন্য জায়গায় আবার সেটিং করছে কেন? কিছু কিছু মুসলমান তোমাদের এলাকায় দেখছি, তাদেরকে তো মুসলমান সুরাতে দেখতে, তাই বলছি, নামে মুসলমান তাই প্রমাণ দিতে বলতে হবে না, বুঝবেন কি করে? কিন্তু হাকিকতে তারা মুনাফিক নয়, তারা ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ, ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ, যাদেরকে মুনাফিক বলা হয়। শুনছেন? যুগে যুগে ইসলামের ক্ষতি সব থেকে বেশি করেছে মুনাফিকেরা। বাবারা এই বিষয়ে একটা কথা বলেনি,
তারপরে আমার আপনার পিতা হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলবো, এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহর কথা বলবো। এই বলে দিয়ে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমল করে আমার নবী পাকের হাতে হাত দিলে, ইমানের কলেমা পড়লে, নবীকে নাকি পরীক্ষা নেবে, আজমাবে, ট্রাই নেবে। আমরা বাজারে যাই, ফল কিনি, বেছে বেছে লিই না, পচা গুলো কেনেন কেউ, খারাপ গুলো নেন কেউ। তা আমার আল্লাহ আমাকে আপনাকে নেবে, আপন করবে, জান্নাত দেবে, খারাপ পচা গুলো নেবে কেন বলে? আল্লাহ একটু পরীক্ষা করবে না, একটু দেখবে না? দেখা তখনই তো সম্ভব। পকেটে পয়সা থাকলে বন্ধু অনেক মেলে রে বাবা, একদিন পয়সা ছাড়া দেউলিয়া হয়ে সামনে আসবে, তখন দেখবে কে আপন কে পর বুঝে যায়। বিপদ না আসলে বোঝা যায় না। এক বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সংসার করেছে, দিন রাত রেঁধে রেঁধে স্বামীকে খাইয়েছে, আজ যেই একটু বিছানায় পড়ে গেছে কোনো কারণে অসুস্থ, তখন যদি স্বামীর মুখ ভার হয়, জানবেন এটা প্রেমের ব্যাপার ছিল না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কেন রে বাবা, এতদিন তো তোকে ভালোবাসা দিয়েছে, এতদিন তো রেঁধে খাইয়েছে, আজ না একটু অসুস্থ, তোর মুখ ভার হলো কেন? তাহলে বিপদ না হলে আপন। আবার অপর দিকে স্বামী যখন ইনকাম ছিল, ভালো মন্দ জামা কাপড় সব দিয়েছে, একদিন যদি কারবার খারাপ হয়ে যায়, কোনো ঈদে যদি দিতে না পারে, ও যদি স্ত্রীর মন খারাপ হয়, তাহলে জানবেন এটা ভালোবাসা, আপনজন নয়। ঠিক তেমনি আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করে দেখে নেবে। প্রতিটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। এ ক্যানিংয়ের মানুষ, আমি মনে করি আল্লাহ জীবনতলা ক্যানিংয়ের মানুষকে অনেক ভালোবাসে, তাই অন্যের থেকে অনেক বেশি কষ্ট আপনারা ভোগ করেছেন। আপনাদের ওপরে অনেক জুলুম হয়েছে, আপনাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে, আপনাদেরকে অনেক আঘাত দেওয়া হয়েছে। মনে রেখে দেবে, এ দুনিয়া সামান্য জিন্দেগি। ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। দুনিয়ায় না হয় 70 বছরে ধনী, দুনিয়ায় না হয় 50 বছরে ধনী, দুনিয়ায় না হয় 50, 60, 70 বছর একটু আরাম আয়েশ করে কাটাবার স্বপ্ন নি। কিন্তু মনে রাখবে, কিয়ামতের কঠিন দিনে যেদিন মাথার এক পেক দেখতিলা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার খিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি দিগকে, গরিব দিগকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহু আকবার। আস্তে, সময় কম ভাই। আল্লাহু আকবার। তাহলে গরিব বলে মন খারাপ? হ্যাঁ, জুলুম হলে মন খারাপ? গর্ব করো যে সাহাবাদের সুন্নত পালন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদের সুন্নত আমরা পালন করিনি। এজিদ মেরেছিল, আবু জেল মেরেছিল, উদবা মেরেছিল, সাইবা মেরেছিল, আর মার খেয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব। সাহাবা হুজুররা